বাছাই করা 55টি বাংলা প্রশ্ন কয়টি হলো আপনার অবশ্যই জানাবেন কমেন্টসে। শুরু করছি। পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? একটু খেয়াল করুন, এখানে বিহগ, গরুর, বিহঙ্গ এবং উর্মি শব্দগুলো আছে। এর মধ্যে উর্মি মানে হচ্ছে ঢেউ, তাহলে এটি হচ্ছে পাখি শব্দের সমার্থক নয়। সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কি? সাবকনশাস মাইন্ড আমরা বলে থাকি, যার অর্থ হচ্ছে অবচেতন মন, তাহলে সাবকনশাস মানে হচ্ছে অবচেতন। বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? বাংলায় নাসিক্য ধ্বনি হচ্ছে 5টি। দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো কোন বিভক্তির উদাহরণ? দ্বারা, দিয়া, কর্তৃক হচ্ছে তৃতীয়া বিভক্তি। চন্দ্র কোন শব্দের উদাহরণ? চন্দ্র হচ্ছে তৎসম শব্দ। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলা হয়? ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। পতঞ্জলি, পতঞ্জলি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পতত যোগ অঞ্জলি, পতঞ্জলি। তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি? তিলে মানে তিল থেকে তৈল হয়। যেহেতু একটা থেকে আরেকটা হচ্ছে বা বিচ্যুত হচ্ছে, এখানে এটা হচ্ছে অপাদান কারক এবং এ আছে, এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি। যৌবন সূর্য এটি কোন সমাস? যৌবন সূর্য হচ্ছে রূপক কর্মধারয় সমাস। বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? এখানে 4টি অপশনের মধ্যে বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য হচ্ছে এটি কৃত্রিমতা বর্জিত। ক্রীড়া সর্বনাম এবং অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় কোন রীতিতে? এটি ব্যবহৃত হয় সাধু রীতিতে। অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ কোনটি? অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ কোনটি? অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রাচীন। শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ নিচের কোনগুলো? এখানে দেখেন সমীচীন, আমরা জানি সমীচীন বানানটা হচ্ছে দুটাই হচ্ছে দীর্ঘইকার। হরিতকি এটাও দুটাই হচ্ছে দীর্ঘইকার এবং বাল্মীকি বানান হচ্ছে ল ময়ের সাথে হচ্ছে দীর্ঘইকার এবং কয়ের সাথে রস্যইকার। সমীচীন, হরিতকি এবং বাল্মীকি। পোষিত বর্তিকা বলা হয় কখন? পোষিত বর্তিকা এক কথায় প্রকাশ হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে তাকে বলা হয় পোষিত বর্তিকা। যা কোনোভাবে দমন করা যায় না তাকে এক কথায় বলা হয় অধম্য। অর্ধচন্দ্র এই বাগধারার অর্থ কি? অর্ধচন্দ্র এই বাগধারার অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া। শিখা পত্রিকাটি নিচের কোন সংগঠনের মুখপত্র ছিল? শিখা পত্রিকাটি মূলত ছিল মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে কাজ করত। নিচের কোনটি আবু ইসহাকের রচনা? আবু ইসহাকের রচনা হচ্ছে পদ্মার পলিদি। সন্ধ্যা ভাষা কোন সাহিত্য কর্মের সঙ্গে যুক্ত? সন্ধ্যা ভাষা হচ্ছে চর্যাপদে, যেটাকে আলো আধারী ভাষাও বলা হয়। বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? বাংলা সাহিত্যের যুগগুলোকে ভাগ করা যায় 3 ভাগে: প্রাচীন, মধ্য এবং আধুনিক। নিচের কোনটি অশুদ্ধ বানান বা শব্দ? এখানে দেখেন শব্দগুলো: সদ্যজাত, আদ্যাক্ষর, আদপান্ত, কিন্তু বিদুষী শব্দটি এখানে অশুদ্ধ। তিনি চোখে দেখেন না, ব্যাকরণে এটি কোন কারকে কোন বিভক্তি?
এখানে দেখেন, এখানে যদি চোখের নিচে দাগ থাকতো তাহলে এটি একটি মাধ্যম হিসেবে বিবেচিত হতো, তাই এটি হবে করণে সপ্তমী বিভক্তি। যা বলা হয়নি এক কথায় তাকে কি বলা হয়? যা বলা হয়নি তাকে এক কথায় বলা হয় অনুক্ত। তিনি ব্যাকরণে পণ্ডিত, ব্যাকরণে এটি কোন কারকে কোন বিভক্তি? এখানে ব্যাকরণে যেহেতু স্থান বা বিষয় বোঝানো হচ্ছে, তাহলে এটি হচ্ছে অধিকরণে সপ্তমী, এ বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি। নিচের কোনটি সূর্য শব্দের সমার্থক নয়? আমরা জানি অর্ক মানে সূর্য, আদিত্য মানে সূর্য, ময়ূখ মালি এর অর্থ হচ্ছে সূর্য, কিন্তু সুধাকর মানে হচ্ছে চাঁদ, তাহলে এটি সমার্থক শব্দ নয়। নিচের কোন বানানটি শুদ্ধ? অহংকার। অহংকার বানানটি এখানে দেখেন, কও শুদ্ধ হয় এবং খও শুদ্ধ হয়, দুইটাই শুদ্ধ, তাহলে এটার মূল উত্তর হবে কিন্তু ঘ, ক ও খ দুটি। ধাতু শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য আসলে কি? প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন করা। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে একটু খেয়াল করুন যে এখানে হচ্ছে সাক্ষ্য দেবেন না, তিনি সাক্ষ্য দেবেন না, এটি শুদ্ধ বাক্য। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরস্পর অন্বয় যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নামকে কি বলা হয়? এই প্রশ্নটি আপনাদের জন্য একটি কুইজ, অবশ্যই এটি কমেন্টসে জানাবেন এর সঠিক উত্তর কি হবে। দুর্ভিক্ষ এটি কোন সমাস? দুর্ভিক্ষ হচ্ছে অব্যয়ীভাব সমাস। নিচের কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি? নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে পরস্পর। অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? অনুরক্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত। নত্যবিধান এবং সত্যবিধান ব্যাকরণের কোন অংশে এটি আলোচিত? এগুলো ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? কুল কাঠের আগুন শব্দের অর্থ হচ্ছে তীব্র জ্বালা। বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণ রয়েছে? দেখেন এখানে কিন্তু স্বরবর্ণের কথা বলা আছে, স্বরবর্ণ রয়েছে 4টি। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? প্রশ্নটা একটু যদি ভালো করে পড়েন তাহলেই বুঝতে পারবেন যে 4 নম্বর অপশনটা আসলে প্রযোজ্য নয়, কারণ নাটকের সংলাপ এবং বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী। তাহলে এটা তো সঠিক, কিন্তু এখানে প্রশ্নটাই আসলে ভুল হয়েছে। দেখেন এটা হওয়ার কথা ছিল নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য? চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে নাটকের সংলাপ এবং বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী। অন্যান্য উপরের যে 3টা কথাবার্তা আছে সেগুলো দেখেন যে সাধু ভাষার সাথে যাচ্ছে। আমি বিজয় দেখেছি গ্রন্থটির রচয়িতাকে। এটা পড়তে পড়তে অনেকেরই মুখস্থ হয়ে গেছে যে এর রচয়িতা হচ্ছে এম.আর. আক্তার মুকুল। কবর কবিতার লেখককে? এমন কেউ নাই হয়তোবা এই প্রশ্নটা জানেন না, এর লেখক জসিমউদ্দিন। ভাষা আন্দোলনের উপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কি? জহির রায়হানের গ্রন্থটির নাম হচ্ছে আরেক ফাল্গুন। জলাঙ্গি এটি কার লেখা? জলাঙ্গি এটি লিখেছেন শওকত ওসমান। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি কোনটি? সেটি মূলত আ ধ্বনি।
অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকায় শব্দের বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্রকায়। নিচের কোন শব্দটি শুদ্ধ? সরস্বতী শব্দটি মূলত দন্ত স-এর নিচে কিছুই হয় না, সরস্বতী। ক্রিয়া বিশেষণ কোন বাক্যটিতে ব্যবহৃত হয়েছে? ক্রিয়া বিশেষণ হচ্ছে তাড়াতাড়ি পড়ো। তাড়াতাড়ি পড়ো, যেহেতু এটা একটা ক্রিয়া। উৎকর্ষতা কি ধরনের অশুদ্ধ? উৎকর্ষতা মূলত এটা প্রত্যয়জনিত অশুদ্ধ। উপরি যোগ উক্ত, উপরিউক্ত। আচ্ছা, উপরি যোগ উক্ত মিলে হয় কিন্তু উপরযুক্ত, তাহলে সঠিক গঠন হচ্ছে উপরযুক্ত। ভূত এর বিপরীতার্থক শব্দ কোনটি? ভূত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ভবিষ্যৎ। আঞ্চলিক ভাষার অপর নাম কি? অপর নাম হচ্ছে উপভাষা। 7-17 এই বাগধারাটি দ্বারা কি বোঝানো হয়? 7-17 এর অর্থ হচ্ছে হরেক রকম। কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে হাতে কলমে। দেখেন এখানে কোনো কিছুই কিন্তু চেঞ্জ হবে না, হাতে কলমে। সম্বোধন পদ বাক্যের কোথায় বসে? সম্বোধন পদ বাক্যের শুরুতে বসে। আহ্নিক শব্দের যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? দেখেন হ এবং দন্তন্য মিলেই কিন্তু এখানে হচ্ছে আহ্নিক। যাচ্ছে তাই শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? যাচ্ছে তাই মানে হচ্ছে যা ইচ্ছা তাই। যা ইচ্ছা তাই, যাচ্ছে তাই। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় শাপদ সংকুল। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? বারবারই এই প্রশ্নটি আসে বিভিন্ন পরীক্ষায়। বাবা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। এই বাছাই করা 55টি প্রশ্ন আপনার কেমন লেগেছে এবং কোন ধরনের কনফিউশন যদি থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখেন। ভালো লাগলে ভিডিওগুলো আপনার ছোট ভাই বোন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।